বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও হিন্দু যুবককে পুড়িয়ে মারার প্রতিবাদে চোপড়ার ৩ মাইল রোড এলাকায় মশাল মিছিল বের করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ৩ মাইল এলাকায় মশাল মিছিল ও বিক্ষোভ দেখানো হয়। বন্দে ভারত সংঘ এবং স্থানীয় সনাতন হিন্দু সমাজের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষুব্ধকারীদের অভিযোগ, বাংলাদেশে সম্প্রতি দীপু দাস নামক এক হিন্দু যুবককে উগ্রবাদীরা নির্মমভাবে পিটিয়ে ও জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে। এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড ইউনুস এবং হাসনাত আবদুল্লার ভূমিকার তীব্র সমালোচনা করা হয়। মিছিল শেষে তাদের কুশপুতুলও দাহ করেন বিক্ষুব্ধকারীরা। বিক্ষুব্ধকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপর আস্থা প্রকাশ করে এই বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। বিজেপি নেতা ভবেশ কর বলেন, বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, তাই সনাতনী হিন্দুদের সুরক্ষায় কঠোর ব্যবস্থার প্রয়োজন। ৩ মাইল বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই মশাল মিছিলটি গৌরাঙ্গগঞ্জ বাজার এবং ৩ মাইলের পুরনো বাজার এলাকা পরিক্রমা করে। মিছিলে কয়েকশো মানুষ অংশ নেন এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ উগরে দেন। আমরা আজকে ৩ মাইল রোডে ৩ মাইল বাসস্ট্যান্ডে চোপড়া বিধানসভার অন্তর্গত ৩ মাইল বাসস্ট্যান্ডে চোপড়ার বিভিন্ন প্রান্তের আমাদের হিন্দু সনাতনী ভাইরা সবাই একত্রিত হয়েছি। বাংলাদেশে আমাদের এক দীপু দাস নামক আমাদের এক হিন্দু ভাই, তাকে নির্মমভাবে পিটিয়ে বিনা অপরাধে ওখানকার উগ্রবাদী মৌলবাদীরা তাকে হত্যা করে তাকে জীবন্ত পুড়িয়ে দিয়েছে। তার প্রতিবাদে আমরা শাস্তির দাবি জানিয়ে, যারা হত্যাকারী তাদের ফাঁসির দাবি জানিয়ে, এবং ইউনুস সরকারকে আর ওখানকার হাসনাত আবদুল্লাহ যে আমাদের ভারতের 7 সিস্টারকে দখল করার হুমকি দিচ্ছে, বাংলাদেশে ওখানকার যারা সংখ্যালঘু ভাইরা রয়েছে তাদের উপরে অত্যাচার করার জন্য উস্কানি দিচ্ছে, তার বিরুদ্ধে যাতে ভারত সরকার উপযুক্ত ব্যবস্থা নেয়। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি এবং অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে আমাদের যথেষ্ট ভরসা রয়েছে যে এর ব্যবস্থা নেবেন, এবং বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বসিয়ে সেই 13 জন অপরাধী যারা ধরা পড়েছে, আরও যারা রয়েছে মব লিঞ্চিং করে তাকে নিয়ে গেছে থানা থেকে, সেই থানার যে ওসি ছিল তাকে সহ সমস্ত অপরাধীদের ইমিডিয়েট অ্যারেস্ট করে তার ফাঁসির দাবি জানিয়ে আজকে চোপড়া বিধানসভার পক্ষ থেকে আমরা এখানে বিক্ষোভ করলাম। আমরা সনাতন হিন্দু সমাজের ডাকে এবং বন্দে ভারত সংঘের উদ্যোগে আজকের মূলত আমাদের এই বিক্ষোভ এবং মশাল মিছিল। কোথা থেকে কোথা বন্ধ করলেন? ৩ মাইল বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে গৌরাঙ্গগঞ্জ বাজারে শেষ করে এবং আমাদের ৩ মাইলের পুরনো বাজার দু প্রান্তের বাজার পরিক্রমা করে আমরা বাস স্ট্যান্ডে এসে ইউনুসের কুশপুতুল এবং হাসনাত আবদুল্লাহ ওই কালো জঙ্গি ওর কুশপুতুল পুড়িয়ে আমাদের আজকে বিক্ষোভ মিছিল আমরা এখানে সমাপ্ত করেছি। শুধুমাত্র বাংলাদেশে নয়, এই পশ্চিম আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা একাত্ম মানববাদে বিশ্বাসী, সম্পূর্ণ মানব সভ্যতার বিকাশ, সম্পূর্ণ মানব সভ্যতার উন্নতি প্রগতি এবং সবাইকে শান্তি দানের মাধ্যম দিয়ে আমাদের সমাজ ব্যবস্থা গড়ে তোলে। সেখানে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, আমরা তাদেরকে খাবার দিচ্ছি, ভাত চাইলে ভাত দিচ্ছি, তাদের অসুস্থ হলে তাদের স্বাস্থ্যের জন্য আমরা চিকিৎসা দিচ্ছি, আর আমাদেরকে সেখানকার সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে উপরে এরকম নির্মমভাবে অত্যাচার করবে, সেটা তো মেনে নেওয়া যায় না। স্বাভাবিকভাবে ভারতবাসী হিসাবে যারা দূতাবাস ঘেরাও করেছে বা ভিসা বাতিল করার জন্য আবেদন করেছে, এটা উপযুক্ত। তারা আমাদের দেশে এসে খেয়ে করে আবার আমাদের দেশের বিরুদ্ধে সোচ্চার হবে, সেখানকার হিন্দু ভাইদের শুধু হিন্দু হওয়ার অপরাধে এইভাবে অত্যাচার করবে, সেটা স্বাভাবিক ব্যাপার। এই প্রতিবাদ আরও জোরদার হবে। সারা ভারতে হচ্ছে, দিল্লি, হরিয়ানা, মুম্বাই, রাজস্থান, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, বিহার, সব জায়গায় হচ্ছে, আরও সর্বত্র হবে। আমরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সরকারকে, ইউনুসের সরকারকে উৎখাত করব। হাসনাত আবদুল্লার মতো জঙ্গিদেরকে, পাকিস্তানের জারজ সন্তান যারা রয়েছে সেই জারজ সন্তানদের সেখান থেকে পরিষ্কার না করা পর্যন্ত, ভারত সরকার যতক্ষণ অপারেশন না করছে সেইখানকে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্ষোভ সমাবেশ, এরকম বিক্ষোভ মিছিল আমাদের চলতে থাকবে। আশা করছি আগামী দিনে যারা অপরাধী তারা শাস্তি পাবে, কারণ এইটাই যদি আমরা প্রতিবাদ না করি তাহলে শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের হিন্দুরাও সেখানে সুরক্ষিত নয়। আপনারা কিছুদিন আগে দেখেছেন মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস আর চন্দন দাস নামে 2 হিন্দু আমাদের ভাইকে কিভাবে বিনা কারণে সেখানকার উগ্রপন্থীরা হত্যা করেছে। অতএব আমরা একত্রিত হয়ে তার প্রতিবাদ করছি।
আমরা যেমন এইখানে আমাদের সংখ্যালঘু ভাইদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, আমরাও চাইছি বাংলাদেশের সনাতনী হিন্দুরা যারা সংখ্যালঘু রয়েছে তারাও সেখানে নিরাপদে মাথা উঁচু করে বসবাস করবে। ঠিক আছে। প্রবেশ কর।